অনিকেত শ্যামলীকে নিয়ে নাচ করায় অদ্ভুত কাণ্ড করলো অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে যখন জজ সাহেব রায় শুনিয়ে দেয়, তখন তো প্রিয়াঞ্জলি আর অপ্রতিম খুবই খুশি হয়, আর বাড়ির প্রত্যেকটা মানুষ অনেক খুশি হয়। আর অর্ধেন্দু সেনেরও উচিত শাস্তি দেয় কোর্ট। তারপরেই শ্যামলীকে প্রিয়া এসে জড়িয়ে ধরে, আর শ্যামলীও প্রিয়াকে জড়িয়ে ধরে। তারপরেই প্রিয়াঞ্জলি মায়ের কাছে যায়। এদিকে অনিকেত শ্যামলীকে বলতে থাকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে শ্যামলী, আজকের পুরো ক্রেডিটটা হলো আপনার। আপনি না থাকলে কিছুতেই ওদেরকে আমরা বাঁচাতে পারতাম না, আজকে নির্দোষ প্রমাণ কিছুতেই করতে পারতাম না। বিশ্বাস করুন, আজকে সবকিছু হয়েছে আপনার জন্য। যা শুনে সবাই অবাক হয়ে যায়, আর অপরাজিতাও অবাক হয়ে তাকিয়ে থাকে অনিকেতের দিকে। তখন শ্যামলী কিছুই বলে না, মনে মনে বলতে থাকে, স্যার আমার প্রশংসা করছে, ও মহেশ্বর স্যার আমার প্রশংসা করছে। তখনই প্রিয়াঞ্জলির মাও শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী তোমাকে আমি অনেক খারাপ খারাপ কথাও বলেছি, অনেক সময় অনেক কথাও শুনিয়েছি। তুমি না থাকলে আজকে সত্যি আমার প্রিয়াকে আমি কিছুতেই ফিরে পেতাম না, আমার মেয়েকে আমি কিছুতেই ফিরে পেতাম না। আজকে সবটা হয়েছে তোমার জন্য। বিশ্বাস করো, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। তখনই শ্যামলী বলতে থাকে, কাকিমণি এসব আপনি কি বলছেন? আপনি গুরুজন, আপনি এরকম বললে কি হবে, কি করে হবে বলুন? আমি কিছুই করিনি, আমি করার কে বলুন? সব করেছে মহেশ্বর। তখনই অনিকেত বলতে থাকে, হ্যাঁ তাই তো, সব করেছে মহেশ্বর। এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপরে দেখা যাবে বাড়ি গেলে ঠাম্মি অপ্রতিম আর প্রিয়াঞ্জলিকে দেখে খুবই খুশি হয়, আর ওদেরকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার অনিকেত দাদুভাই আর শ্যামলী দিদিমণি, ওরাই তোমাদেরকে ছাড়িয়ে এনেছে তাই না? ওরা ছাড়া আর কেউ এই কাজটা করতে পারতো না। তখনই অনিকেতকে সূর্য বলতে থাকে, আচ্ছা অনিকেত, কি করেছিল রে শ্যামলী? তখন তোদের যে অর্ধেন্দু সেনের ট্রাফিক অফিসার আটকে রেখেছিল, এত কিছু করলো, তা ওখান থেকে শ্যামলী বেরোলো কি করে? তখনই অনিকেত হাসতে হাসতে বলতে থাকে, আর বলো না বাবা, সে এক বিরাট কাণ্ড। সেখান থেকে শ্যামলী ফোনটা নিয়ে এই যে দৌড়ানো শুরু করলো, সেই দৌড়ের সাথে অফিসাররাও পেরে উঠলো না। এমন দৌড় দিল, দৌড় দৌড় দৌড়, আর শ্যামলীকে আর ধরতেই পারলো না। তখন একথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে সূর্য বলতে থাকে, সত্যি শ্যামলী, যেমন তোমার সাহস তেমন তোমার বুদ্ধি, তুমি আজকে আমাদেরকে সত্যি ঋণী করে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যা শুনে শ্যামলী বলতে থাকে, ছি ছি বড়বাবু, আপনি এসব কি বলছেন? আমি কিছুই করিনি, আমি করার কে বলুন? সব করেছে। তখনই অনিকেত বলে ওঠে, মহেশ্বর তাই না? তারপরে বড় দাদু বলতে থাকে, আজকে না শুধুমাত্র পার্টি হবে, পার্টি, বুঝেছো? তখনই ছোট দাদু বলতে থাকে, হ্যাঁ তোমার পার্টি মানে তো কি সেটা তো আমি জানি, আর সেজন্য তো বলছো। তখনই বড় দাদু বলে, একদম বাজে কথা বলবি না। আজকে আমাদের ঘরের ছেলে মেয়ে ঘরে ফিরে এসেছে, তারা তো কম কষ্ট করেনি, কম কিছু সহ্য করেনি, আর তাদেরকে আমাদের শ্যামলী আর অনিকেত মিলে ছাড়িয়ে এনেছে। তাই আজকে পার্টি হবে বাড়িতে, বুঝেছো? এই বলে সবাই খুব আনন্দ করতে থাকে। অন্যদিকে অপরাজিতা সেগুলো দেখে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখনই অপলা যায়, আর অপলা গিয়ে বলতে থাকে, বড় বৌদি দেখেছো, তোমার জায়গাটা আস্তে আস্তে শ্যামলী নিয়ে নিচ্ছে, আস্তে আস্তে পুরো সংসারটা ওর হাতের মুঠোয় করে নিচ্ছে। এই বলে বলে কানে আরো বিষ ঢালতে থাকে অপলা। তখনই অপরাজিতা বলতে থাকে, না না, কিছুতেই আমি এটা হতে দেব না, কিচ্ছুতেই না। আমার জায়গা নিয়ে নেবে, আমার জায়গা, আমার পরিবার, আমার, শুধুমাত্র আমার, এই শ্যামলী কিছুই করতে পারবে না। এই সব কিছু বলতে থাকে অপরাজিতা, আর মনে মনে অনেক রেগে যায়। ওইদিকে দেখা যাবে শ্যামলীকে নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে, আর প্রিয়া আর অপরাতিমকে নিয়েও সবাই খুব আনন্দ করছে। ঠিক তখনই হঠাৎ করে শ্যামলী দেখতে পায় অপরাজিতার মন খারাপ। তখন শ্যামলী মনে মনে বলতে থাকে, না, আজকে তো সবাই আনন্দ করছে, শুধুমাত্র বড় ম্যাডাম আনন্দ করতে পারছে না, শুধুমাত্র আমি এখানে আছি বলে। না না, আমার জন্য কেন ওনাদের আনন্দ মাটি হবে? আমি কে? হ্যাঁ, আমার যতটুকু কর্তব্য ছিল আমি করে দিয়েছি, তার থেকে বেশি তো আর কিছুই নয়। তাই আমি এখানে থাকার যোগ্য নই। আমি এখান থেকে চলে গেলে বড় ম্যাডামও আনন্দ করতে পারবে, আমি বরঞ্চ এখান থেকে চলে যাই। এই বলে শ্যামলী ওখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে হঠাৎ করে ঠাম্মি বলতে থাকে যে সবাই আমরা আনন্দ করছি, শুধুমাত্র আমাদের শ্যামলীর জন্য আজকে এই দিনটা এসেছে। ঠিক তখনই ঠাম্মি তাকিয়ে দেখে শ্যামলী নেই। তখন বলতে থাকে, শ্যামলী কোথায় গেল? তারপরে ওরও বলতে থাকে, ভালোই তো করেছে, আমরা নিজেদের মধ্যে নিজেরা আনন্দ করব। ওর কর্তব্য ছিল, ও যেটা সেটা করে দিয়েছে, ওই তো এই কাজটা ঘটিয়েছিল তাই না? ওর জন্য তো এত কিছু হলো, তাই ও সেটা সমাধান করে দিয়েছে, এই তো, আর ওর কাজ কি? আর তাছাড়া ও থাকলে আমরা ঠিকমতো আনন্দও করতে পারবো না। এই বলতে থাকে ওরও আর তৃষা। তখনই সূর্য ঠাম্মিকে বলতে থাকে, কাকিমা তুমি গিয়ে শ্যামলীকে নিয়ে আসো, আমি অপরাজিতাকে সামলাচ্ছি, ঠিক আছে? এই বলে ঠাম্মিকে পাঠিয়ে দেয় শ্যামলীর কাছে। তখনই প্রিয়াঞ্জলি শ্যামলীকে গিয়ে বলতে থাকে, আচ্ছা শ্যামলী দি, আমি বাড়িতে এসেছি, তুই কি খুশি হসনি? তখন শ্যামলী বলে, যার জন্য এত কিছু করলাম সে কিনা এই কথা বলছে। তখনই প্রিয়াঞ্জলি বলতে থাকে, তাহলে সবাই ওখানে আনন্দ করছে, তুই কেন এখানে চলে আসলি? তখনই শ্যামলী বলতে থাকে, ওই দেখো তোমাদের যে কথা, আমি আমার কর্তব্য করেছি, তাই বলে আমি কি ওখানে আনন্দ করতে পারবো বলো? আমি থাকলে অনেকে আনন্দটা করতে পারছে না,
তারপরে তো দেখা যাবে আমাকে নিয়ে সবাই মাতামাতি করলে এক একজনের গা পিত্তে জ্বলে যাবে, তখন সেটা কি করে সামলাবো বলো? তখনই ঠাম্মি বলতে থাকে, হয়েছে, তোমার এত বড় বড় কথা বলতে হবে না, এখন ওখানে চলো তো। তখনই শ্যামলী বলতে থাকে, না না ঠাম্মি, সবাই মিলে আনন্দ করুক, তাতেই আমার শান্তি। আমি তো আমার কর্তব্য করেছি বলো, সেই জন্য কি আমি ওখানে গিয়ে সবার সাথে আনন্দ করতে পারবো? তাছাড়া আমি থাকলে অনেকেরই সমস্যা হয়ে যাবে, তার থেকে ভালো আমার যাওয়ার কোনো দরকার নেই। ঠিক তখনই সেখানে অনিকেত চলে আসে আর এসে বলে, আপনাকে যেই কিনা একটু ধন্যবাদ দিয়েছি তাতে আপনার পা ভারী হয়ে গেল, দেমাগ বেড়ে গেল, আপনি ওখান থেকে চলে আসলেন কেন শ্যামলী? তখনই শ্যামলী বলতে থাকে, স্যার কৃতজ্ঞতা জানাবেন তাতে এরকম করে কেউ জানায়? এরকম কথার ছিরি বলুন তো। তখনই অনিকেত বলতে থাকে, দেখুন আমরা সবাই ওখানে আনন্দ করছি, আপনি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসুন, না হলে কিন্তু আমি আবার চলে আসবো। তখন এই কথা শুনে শ্যামলী অবাক হয়ে যায়। তারপরে অনিকেত ওখান থেকে চলে গেলে ঠাম্মি বলতে থাকে, এবার এবার না করবে কি করে, না করো নিজের স্বামীকে। তখনই শ্যামলী কিছু বলতে পারে না। তারপর দেখা যাবে শ্যামলীও রেডি হয়ে পার্টিতে যায়, আর ওইদিকে অপরাজিতা বলতে থাকে, তুমি আমাকে যেরকম করে জ্বালাচ্ছ না, তোমাকেও আমি শ্যামলী ওরকম করেই জ্বালাবো, এখনই আমি তিস্তাকে ফোন করব। এই বলে তিস্তাকে কল দিতে থাকে অপরাজিতা, কিন্তু তিস্তা ফোন রিসিভ করবে কি করে, শ্যামলী তো পার্টিতে। ঠিক তখনই সূর্য বলতে থাকে, অপরাজিতা তুমি কি করছো? তখন অপরাজিতা বলতে থাকে, আমি তিস্তাকে কল দিচ্ছি, জানো তো তিস্তাও তো অপ্রতিম আর প্রিয়ার জন্য কম কিছু করেনি, ওকে তো ধন্যবাদ দেওয়া দরকার, আর এখানে সবাই আনন্দ করছে, ওকেও তো আনন্দ বলা দরকার, বলো। ঠিক তখনই শ্যামলী শুনতে পেয়ে মনে মনে বলতে থাকে, ম্যাডাম তিস্তা এখানে কি করে আসবে, কারণ স্যার যে স্বয়ং শ্যামলীকে এখানে থাকতে বলেছে, কিছুতেই যে তিস্তা আসতে পারবে না। ঠিক তখনই অনিকেত আসলে অনিকেতকে অপরাজিতা বলতে থাকে, অনি তো তিস্তাকে একবার বলা উচিত ছিল, বল, ও তো কম কিছু করেনি, তাহলে ওকে আসতে বল না, না হলে নিয়ে আয় গিয়ে। তখন উনি বলে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। ঠিক তখনই অপ্রতিম এসে অনিকেতকে আটকে ফেলে আর বলে, আজকে কোথাও যাওয়ার কোনো দরকার নেই, আজকে আমরা শুধুমাত্র পার্টি করবো, পার্টি। এই ডিজে অপ্রতিম তোমাদেরকে নাচ দেখাবে। তারপরে এই বলে সবাই নাচে গানে মেতে ওঠে আর অপরাজিতা দেখতে থাকে। তারপরে সবাই সুন্দর করে নাচতে থাকে আর শ্যামলীও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর খুবই খুশি হয়। তারপর দেখা যাবে হঠাৎ করে শ্যামলীকে টেনে অনিকেতের কাছে এনে দেয় ঠাম্মি। তখনই অনিকেত শ্যামলীকে নিয়ে নাচতে থাকে, যা দেখে অপরাজিতা সহ্য করতে পারে না। একটা জুসের গ্লাস ছেলে ধাক্কা দিয়ে ফেলে দেয় অপরাজিতা, যা দেখে পার্টির সবাই থমকে যায় আর শ্যামলীও পুরো ভয় পেয়ে যায়। তখন অপরাজিতা ওখান থেকে রেগে চলে গেলে সূর্য পিছু পিছু চলে যায়। তখন শ্যামলী নিজের রুমে চলে যায় আর কান্না করতে থাকে। তারপরে প্রিয়া এসে বলতে থাকে, দেখেছো ঠাম্মি, যা বলেছি কান্না করছে। তখন ঠাম্মি বলতে থাকে, দেখ তুই কান্না করবি কেন? তখনই শ্যামলী বলতে থাকে, ঠাম্মি তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমি যাওয়াতে কেউ খুশি হবে না, দেখলে তো বড় ম্যাডাম কত রেগে গেল, কি করলো। তখনই ঠাম্মি বলতে থাকে, দেখ নাচবো, তুই এটা ভেবে নে যে আমার নাতি তোকে নিয়ে আজকে নেচেছে, সবার সামনে নাচ করেছে, এটাই তোর বড় পাওয়া, বুঝেছিস? তুই এটা নিয়ে আনন্দে থাক, তুই ওগুলো কিছু মাথায় নিস না তো, কে কি করলো কে কি না করলো সেটা মাথায় নেওয়ার তোর কোনো দরকার নেই। তারপরে শ্যামলী ঠাম্মির কথায় সবটা বুঝতে পারে। তারপরে দেখা যাবে বড় দাদু ঠাম্মিকে ডাকতে থাকে, ডাকলে ঠাম্মি তারপরে শ্যামলী প্রিয়াঞ্জলি সবাই চলে আসে ড্রয়িং রুমে। আসলেই বড় দাদু বলতে থাকে, উত্তরবঙ্গ থেকে ফোন এসেছিল আর আমাদেরকে মনে রেখেছে, বুঝেছো? তখন সূর্য সহ সবাই সে উত্তরবঙ্গের মানুষটার কথা শুনে খুব খুশি হয়ে যায়। তখন সূর্য বলে, কি বলছো বাবা, তাহলে তুমি ফোন নাম্বারটা পাল্টাওনি বলে আজকে কথা হলো, বলো, না হলে তো কথাই হতো না। সে তো কতদিন পর পর একটা করে চিঠি দিত, অনেকদিন ধরে তো যোগাযোগও নেই। যা শুনে শ্যামলী বলতে থাকে, দাদু উত্তরবঙ্গে কোথায়? তখন জায়গাটার নাম বললে শ্যামলী বলতে থাকে, ওই জায়গাটা আমারও বাড়ি। দাদু আপনারা ওখানে চীনা পরিচিত কি করে হলো? তখনই দাদু সবটা বলতে থাকে যে তাদের সাথে উত্তরবঙ্গে কি করে পরিচিত হলো। আর শ্যামলী শুনে খুবই খুশি হয়ে যায়। আর ওইদিকে অপরাজিতা সবটা দেখে আবার রাগ করতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।